নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আমরা প্রতিদিনই কিছু না কিছু শারীরিক মানসিক অসুস্থতা, কিছু ভোগ, কিছু শোক, কিছু রোগ নিয়ে বাস করছি। এ থেকে কিন্তু আমাদের মুক্তি নেই। কোনো ঘরে রোগ নেই এমন কোথাও দেখতে পাবেন না। ভগবান বুদ্ধদেব বলেছিলেন যে এমন একটা ঘর থেকে এক মুঠো সর্ষে নিয়ে এসো যে ঘরে কোনো রোগ শোক নেই। তো এরকম কোনো ঘর খুঁজে পাবেন না যেখানে কোনো রোগ নেই, কোনো ভোগ নেই, কোনো শোক নেই। সর্বত্র আছে। জনৈক ভক্ত শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, আমাদের এত রোগ ভোগ কেন হয়? তার উত্তরে মা খুব সুন্দর অসাধারণ একটি কথা বলেছেন। মা বলেছেন, তোমাদের এই শেষ জন্ম, তাই বাকি সব জন্মের কর্মফল এ জন্মেই ভোগ হয়ে যাচ্ছে। বলছেন কি জানো, যাদের শেষ জন্ম তাদের কর্মগুলো সেই জন্মেই ভোগ হয়ে যায়। কি অসাধারণ কথা! আমাদের এই যে এত ভোগ, এত কষ্ট, এটার পিছনে আছে আমাদের মা বলছেন যে শেষ জন্ম, সেজন্যই এই ভোগ আমাদেরকে করতে হয়। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গতকাল যে ভিডিওটা করেছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন। গতকালকের ভিডিওটা ছিল গতকালও মায়ের প্রসঙ্গে একটি ভিডিও করেছিলাম। সেখানে কমেন্ট করেছেন হরিদাস সরকার, ভেরি নাইস অ্যান্ড ভেরি ইমপ্রেসিভ অমৃত কথা অফ শ্রী শ্রী মা Sharada. I convey my heartiest congratulations to you for posting such a beautiful video. Joy Ma Sharada. Accept my heartiest শতকোটি প্রণাম। গতকালকের ভিডিওটা ছিল, আমি ভুলে যাচ্ছিলাম, যে মায়ের 4টি রূপ দর্শন করলো একটি ছেলে, মাহারা একটি ছেলে। তারপরে দেবপ্রসাদ চৌধুরী লিখছেন, মা প্রকৃত কাকে বুঝিয়েছিলেন? রাসেশ্বরী শ্রী রাধিকাকে কি? মা 4টি রূপে দেখা দিয়েছিলেন সেই ছেলেটিকে। একবার শ্রীরামকৃষ্ণ রূপে, একবার মা কালী রূপে, একবার দেখা দিচ্ছেন রাধাকৃষ্ণ যুগলে এবং আরেকবার দেখা দিচ্ছেন শ্রী রাধিকা। তার মানে কি, মার মধ্যে সব রূপ আছে, সেটাই মা দেখালেন। প্রণতি গুপ্তা কমেন্ট করেছেন, কি যে ভালো লাগলো তা বোঝাবার ভাষা নেই। মাগো, শতকোটি প্রণাম জানাই তোমার চরণে। আরেকজন কমেন্ট করেছেন, তার নাম হলো কান্তা ভট্টাচার্য। প্রণাম মা। দিদিভাই, আপনার বলার ধারা এত সুন্দর, মনে হয় মাকে চোখের সামনে দেখতে পাচ্ছি। ইটস মাই প্লেজার। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সত্যি অনেকখানি উৎসাহিত করে এবং আমি আরও সুন্দর করে মায়ের কথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করি। আর সবটাই মায়ের কৃপা, এটাই বলবো। সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন, কি অসাধারণ ঘটনাটা, বিশ্বাস হয় না। প্রণাম মা। সত্যি মায়ের এই অলৌকিক রূপগুলো আমরা যখন জানতে পারি। রিসেন্ট আমি জয়রামবাটি গেছিলাম। মা যে কথাটি বলেছেন না, যে 3 রাত্রিরে বাস করলে, জয়রামবাটি হলো শিবের পুরী, সেখানে 3 রাত্রি বাস করলেই কিন্তু মাকে পাওয়া যায়, মা ধরা দেন। তার প্রমাণ আমি হাতে নাতে পেয়েছি। যেহেতু মা বলেন, ঠাকুর বলেন যে সব কথা বলতে নেই, তাই আমি আপনাদের সামনে সেটা ডিসক্লোজ করতে পারছি না। কিন্তু মা আজকেও দিনেও সত্যি সদা জাগ্রত আমাদের চারপাশে, আমাদের সন্তানকে রক্ষা করার জন্য, সন্তানের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মা কিন্তু কোল পেতে বসে আছেন।
আজকের উপস্থাপনাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এভাবেই অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকুন আপনারা সকলে। ঠাকুরমাকে ধরে থাকুন। ঠাকুরমায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুরমায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী।